এটা চিকেন, তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো দেখুন, এটা কর্নফ্লেভার, আদা রসুন এতে দেওয়া। এটা আমি বেসন দিচ্ছি। অনেকে অনেকভাবেই করে, টক দই দেয়, এতে অলরেডি অনেক কিছুই দেওয়া রয়েছে। তো আমি লাস্টে একটু বেসন দিয়ে করছি। ও কড়াটা বসিয়েছি, তো তেল ঢালা হয়নি, তেলটা ঢালবো আমি। দেখুন, তো এটা আমি বেসন দিয়ে, অনেকে বেসন ফেটে রেখে দেয়, চুপিয়ে দেয়, বেসনের সঙ্গে ডুবিয়ে কেউ করে। আমি এটা বেসনটা ওপরে দিয়েই বানাই। তো দেখুন, অনেকে ঝেরামভাবে করে, অনেক কিছু দিয়ে বানায়, অনেক টক দই দেয়। আমি লেবু এর সঙ্গে অ্যাড করেছি, লেবু। বেসন একটু দিতে হবে, এতে সবই মশলা দেওয়া ছিল। তো আমি এর সঙ্গে একটু মানে জল অ্যাড করবো, কারণ বড্ড টাইট লাগছে। সামান্য একটু দিলেই হবে, কারণ বেসন। খুব শুকনো লাগছে, বুঝতে পারছি না, একটু জল দিয়ে দিতে হবে পরিমাণে। আমার তেলটা গরম করতে দিয়েছি, দেখুন গরম হচ্ছে এখন। তো আমি এখন 2-1 পিস ছেড়ে দেখবো ঠিক মতন হলো কিনা। দেখুন, এটা আমি ধনে পাতাটা অ্যাড করিনি, কারণ ধনের গুঁড়ো দিয়েছি। তা আমি ছাড়ছি, দেখুন। আমি একটু লো করে দেব, কারণ এটা সেদ্ধ হবে গ্যাসটা, কারণ পকোড়াটা পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ভাজার কালার পুরো প্রায় হওয়ার মতন টাইম হয়ে এসছে। আমি আবার একটু তুলে নেব, আর একটু লাল কালার আসবে তুলে নেব। দেখুন আমার ভাজাটা এইভাবে করবে। কারণ গ্যাসটা জোরে দিলে বেশি পুড়ে যাবে, তাই একটু আস্তে করে দিয়ে করতে হয়। ডিমে আছে,
তো দেখুন আমার কালার কেমন চলে এসছে, দেখুন তো কালার কেমন চলে এলো। আমি এবার তুলবো। দেখুন দেখছেন তো আমি তুলে নিলাম। তো দেখাবো আমি টেস্ট করে। এই হলো সস, আমার এই সসটা খুব ভালো লাগে, অনেকে মিষ্টি সসটা দিয়েও খায়। এটা হলো চিনি সস, দেখুন তো টেস্ট করে বলবো কেমন হয়েছে, আপনারাও এরকমভাবেই করবেন। খুব টেস্টি, আপনারা এইভাবে করে খাবেন।